তো আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হলো বর্তমানে পশ্চিমবঙ্গে আলুর দামের যে সংকট চলছে সেটা নিয়ে। এটা শুধু একটা বাজারের সমস্যা নয়, এটা আমাদের পুরো কৃষি ও অর্থনৈতিক ব্যবস্থার একটা আয়না। ভাবুন, একদিকে চাষি বলছে দাম পাচ্ছি না, অন্যদিকে শহরের মানুষ বলছে দাম তো কমছে না। দুটো কথাই সত্যি, আর এই প্যারাডক্সটাই আমাদের বুঝতে হবে। এই বছর আলুর উৎপাদন খারাপ হয়নি, বরং অনেক জায়গায় ভালো হয়েছে। যেমন কি হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, যেগুলো পশ্চিমবঙ্গের সবথেকে ভালো আলু উৎপাদন হয়। কিন্তু সমস্যা শুরু হয়েছে এখান থেকে, কারণ আমাদের দেশে কোনো ফসলের প্রোডাকশন ও তার ডিমান্ডের মধ্যে কোনো প্রপার প্ল্যানিং নেই। ফলে সেই ফসল যখন তোলা হয়, মানে হারভেস্টের সময়, হঠাৎ করে বাজারে প্রচুর আলু ঢুকে পড়ে। যেহেতু আমরা আলু নিয়ে আলোচনা করছি, কিন্তু মানুষ তো হঠাৎ বেশি আলু খেতে শুরু করবে না, তাই বাজারে এক্সেস সাপ্লাই হয়। তো এই এক্সেস সাপ্লাইয়ের কারণে দাম পড়ে যায়, চাষি বাধ্য হয়ে কম দামে বিক্রি করে। কিন্তু ব্যাপারটা এখানে শেষ নয়, কারণ সবাই সেই সময় কী চাইবে না, যখন দাম সঠিক পাচ্ছে না, তো তখন তারা কোল্ড স্টোরেজে রাখতে যাবে। কোল্ড স্টোরেজের যে সংখ্যা সেটা কিন্তু যথেষ্ট নয়। তাও সেই কোল্ড স্টোরেজে বিভিন্ন রকমের কন্ট্রোল চলে। বড় বড় প্রাইভেট ট্রেডার, সিন্ডিকেট, তারা আগে থেকেই কোল্ড স্টোরেজের জায়গা বুক করে রাখে। তো সেই জায়গাতে ছোটো ছোটো চাষিরা জায়গা না পেয়ে কোল্ড স্টোরেজে নিজেদের ফসল বা আলু সেটা রাখার জায়গা না পেয়ে তারা ডিস্ট্রেস সেল করতে বাধ্য হয়। এরপর কী হয় জানেন, এই ট্রেডাররাই কম দামে এটা হিউজ পরিমাণ আলুকে কিনে স্টোরে রাখে এবং পরে বাজারে কম সাপ্লাই দেখিয়ে বেশি দামে বিক্রি করে। মানে গেমটা পুরো কন্ট্রোলের। আর এই জায়গাতে সরকারের ভূমিকা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়, কারণ ধান ও গমের মতো ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার মাধ্যমে আলুর জন্য কোনো শক্তিশালী এমএসপি অর্থাৎ মিনিমাম সাপোর্ট প্রাইস, যেটাকে ন্যূনতম সহায়ক মূল্য বলে, বা প্রকিউরমেন্ট সিস্টেম নেই। ফলে দাম পড়ে গেলে সেটাকে থামার মতো কোনো সেফটি নেট কাজ করে না এবং পুরো মার্কেট প্রাইভেট প্লেয়ারদের হাতে চলে যায়। তাই সরকারের উচিত প্রথমেই ন্যূনতম সহায়ক মূল্য বা অন্তত একটা অ্যাসিওর্ড প্রাইস ব্যান্ড তৈরি করা, যাতে দাম একেবারে ভেঙে না পড়ে। পাশাপাশি জরুরি অবস্থায় সরাসরি চাষিদের কাছ থেকে আলু কিনে বাফার স্টক তৈরি করা, যাতে এই স্টক বাজারে ছেড়ে দাম নিয়ন্ত্রণ করা যায়। দ্বিতীয়ত, কোল্ড স্টোরেজের ব্যবস্থায় বড় ধরনের সংস্কার দরকার। ডিজিটাল স্লট বুকিং দরকার, ছোট ছোট চাষিদের জন্য কোটা, ভাড়ার উপর নিয়ন্ত্রণ, নতুন আধুনিক কোল্ড স্টোরেজ তৈরি করা, যাতে প্রাইভেট মনোপলি কিছুটা কমে। দ্বিতীয়ত, অ্যান্টি হোর্ডিং বা মজুতদারি রোধে কঠোর অভিযান চালাতে হবে। নিয়মিত স্টক অডিট করতে হবে, যাতে কেউ কৃত্রিম সংকট তৈরি করতে না পারে। চতুর্থ, সাপ্লাই চেইন ছোটো করতে হবে। ফার্মার টু মার্কেট ডাইরেক্ট লিঙ্কেজ বাড়াতে হবে। স্থানীয় বাজার শক্তিশালী করতে হবে, যাতে মধ্যস্বত্বভোগীরা বা যারা মিডিলম্যান আছে তাদের সংখ্যাটা কমে। পঞ্চমত, আগেভাগে তথ্যভিত্তিক পরিকল্পনা করা জরুরি। কোথায় কত চাষ হচ্ছে, কত চাহিদা থাকবে, সেই অনুযায়ী আগাম সতর্কতা ও পরামর্শ দেওয়া, যাতে অতিরিক্ত উৎপাদনের ঝুঁকি কমে। একই সঙ্গে এক্সপোর্ট পলিসি ফ্লেক্সিবল করতে হবে, যাতে সারপ্লাস হলে বাইরে পাঠানো যায়। এই মুহূর্তে বাস্তব চিত্রটা আরও পরিষ্কার। চাষিরা কোথাও কোথাও এখন 5 থেকে 6 টাকা কেজি আলু, আবার কোথাও কোথাও 3 থেকে 4 টাকা কেজিতে আলু বিক্রি করছে। আর শহরে বা বাজারে সেটাই 10 থেকে 12 টাকা কেজি বিক্রি হচ্ছে। মানে সাপ্লাই এত বেশি যে পুরো সিস্টেমটার উপর চাপ পড়েছে। কিন্তু এই অবস্থা স্থায়ী নয়, কয়েক মাস পরে সাপ্লাই কমলেই আবার দাম বাড়বে। তাই বন্ধুগণ, সরকারের ভূমিকা শুধু নিয়ম করা নয়, পুরো মার্কেটটাকে ব্যালেন্স করা, যাতে চাষি লোকসানে না পড়ে, সাধারণ মানুষ অযথা বেশি দাম না দেয়। কারণ যদি সিস্টেম শক্ত না হয়, তাহলে একই সমস্যা প্রতি বছরই ফিরে আসবে। আরেকটা জিনিস চাষিদেরও বদলাতে হবে। একলা বা একা নয়, কোঅপারেটিভ বা ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন গড়ে তুলতে হবে একসাথে। মার্কেট সম্পর্কে তাদেরকে সচেতন হতে হবে। একটা ফসলের উপর নির্ভর না করে তারাকে ডিফারেন্ট ফসল চাষ করতে হবে। বন্ধুগণ, শেষ কথা একটাই, সমস্যাটা আলুর নয়, সমস্যাটা সিস্টেম ঠিক না থাকলে বেশি উৎপাদন সমস্যা হয়ে যায়। তাই যদি আমরা সত্যি এই সাইকেলটা বা চক্রটা ভাঙতে চাই, তাহলে সরকারকে হতে হবে নিয়ন্ত্রক ও চাষিদের হতে হবে সংগঠিত। তবে একদিন এমন হবে যেখানে চাষি ন্যায্য দাম পাবে আর সাধারণ মানুষও স্বাভাবিক দামে আলু কিনতে পারবে।